শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট সম্পর্কে আলোচনা করব আর কি। পেওনিয়ার অ্যাকাউন্ট খুলব এবং বাংলাদেশে পেমেন্ট নেওয়ার জন্য ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস থেকে পেওনিয়ারই একমাত্র উপায়। আমরা আপওয়ার্ক থেকে তো ব্যাংক ডিরেক্ট অ্যাড করতে পারি, তবে ফাইবার থেকে আর কি পেওনিয়ার লাগে। তো এই জন্য আমরা পেওনিয়ার অ্যাড করার জন্য আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলবো এবং পেওনিয়ার তো বর্তমানে খুব ভালো সার্ভিস দিচ্ছে। বিকাশের মাধ্যমে আর কি খুব দ্রুত 2-1 মিনিটের মধ্যে আর কি টাকা ট্রান্সফার করা যাচ্ছে, মিনিমাম 1000 হলেই হয়। তো চলুন আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে ফেলি। তো আমার নতুন অ্যাকাউন্টের জন্য আমি পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলবো এবং কিভাবে কানেক্ট করে সবকিছু আমি দেখাবো। শুরু করা যাক। তো পেওনিয়ার করার জন্য আমরা পেওনিয়ার থেকে অ্যাকাউন্ট করতে পারি, তবে আমরা রেফারেল ইউআরএল ইউজ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রেফার করার জন্য আপনাদের এখানে বলা হচ্ছে যে $25 ইউ হ্যাভ রেফার টু পেওনিয়ার। আমি রেফার করলে $25 পাবো ঠিক তখনই যখন সে, এই যে নিচে আবার দেখানো হয়েছে, যখন সে $1000 টোটাল উইথড্র করবে বা রিসিপ্ট করবে, এই যে রিসিভ করবে, তখন আমিও $25 বোনাস পাবো এবং যিনি অ্যাকাউন্টটা খুলতেছে সেও $25 বোনাস পাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই এই রেফারেল কোডটিকে আমাদের কপি করতে হবে। সো আমরা কপি করলাম। তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নেই। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে বিকাশের মাধ্যমে আমরা 24 ঘন্টা, মানে যে কোনো সময় আমরা টাকা ট্রান্সফার করতে পারি। আমাদের এই পেওনিয়ার থেকে আমরা 1000 টাকা মিনিমাম আমরা উইথড্র করতে পারি, মানে $12 আমরা উইথড্র করতে পারি। তো আমি দেখেন এই বিকাশে আমি উইথড্র করেছিলাম, কানেক্ট করেছিলাম আর কি। সো এই পেওনিয়ার থেকেও আমরা বিকাশ কানেক্ট করব, সেটা আমি দেখাবো কিভাবে কানেক্ট করতে হয়। তো চলুন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা তৈরি করে ফেলি। তাহলে আমরা এখন এখানে রেফার কোডটি দিব, যে শেয়ারের পেওনিয়া যে শেয়ার রেফার কোডটি, এটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে রেফার কোডটি চলে আসছে। এখানে এখন অপশন দেখাবে যে সাইন আপ টু আর্ন $25 রেফার। সো আমি রেফার বাটনে ক্লিক করলাম, সাইন আপ বাটনে ক্লিক করতেছি। এখানে দেখা যাচ্ছে যে আমরা আসলে কি ধরনের সার্ভিস প্রোভাইড করব। আমরা আসলে ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইড করব। I'm looking for get paid freelance marketplace. ওকে, মান্থলি ভলিউম আমাদের কত হবে? তো লেস দেন 10,000 হতে পারে। তো রেজিস্টারে আমরা ক্লিক করলাম। রেজিস্টার ক্রিয়েট করার ফলে এই আমাদের এই ফর্মটি দিয়ে দিয়েছে। সো এখন আমরা এই ফর্মটি ফিল আপ করবো। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিন্টার ইমেল অ্যাড্রেস এবং বার্থ ডেট, এটি অবশ্যই আমাদের কি হতে হবে, এনআইডি কার্ডের নাম হতে হবে। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে আমি একটা ডেমো দিলাম, এভাবে আপনারা নাম এবং বার্থডে দিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক করব। সো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে যেটা কন্ট্যাক্ট ডিটেল আসতেছে, সো কন্ট্যাক্ট ডিটেলসে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। স্ট্রিট অ্যাড্রেস, মোড অ্যাড্রেস অপশনাল, সিটি, টাউন কোড, জিপ কোড, এগুলো সব আপনারা কোথা থেকে কাজ করবেন, ফোন নাম্বার সব আপনারা এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসগুলো রয়েছে সেগুলো এখানে ইউজ করবেন। আর ফোন নাম্বার তো আপনার পার্সোনালটাই দিবেন। তো আমি এগুলো পূরণ করতেছি। তো আমি কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিয়ে দিলাম। এখানে এখন আমি ফোন নাম্বার দিব, তারপর আমাদেরকে সেন্ড কোডে ক্লিক করতে হবে। তো 30 সেকেন্ডের মধ্যে একটা কোড চলে আসবে। তো ফার্স্ট টাইম কোড না আসলে আবার রিসেন্টে ক্লিক করবেন বা কল মিতে ক্লিক করবেন। ভেরিফিকেশন কোডটি আমি দিয়ে দিলাম এবং নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। তো এখানে পাসওয়ার্ড সেট করতে হবে, সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে এবং আইডি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে এবং ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে আবার নেক্সট করতে হবে। তো আমি এগুলো করে ফেলতেছি। তো আপনারা ঠিক এভাবে একটা সিকিউরিটি কোশ্চেন এখান থেকে সিলেক্ট করবেন যে কোথায় আপনার ফরেন কান্ট্রিতে ফার্স্ট ভিজিট করেছেন। তো আমি দিয়েছিলাম বিডি এবং আমি ন্যাশনাল আইডি কার্ডটা এভাবে দিয়ে দিলাম এবং এখানে আমি এর সাউন্ড আমরা শুনতে পারি যে এখানে কি লেখা আছে। তো আমি এখানে বুঝতেই পারতেছি যে 5 আছে, ওয়াই আছে এবং 49x এটি রয়েছে। তো আমি এখন নেক্সট বাটনে ক্লিক করতেছি। এরপর আপনাদেরকে এখানে কারেন্সি সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট একটা বিষয়, যাতে আমরা বিডিটি কারেন্সি সিলেক্ট করি। এখানে যদি আমরা ইউএসডি সিলেক্ট করি তাহলে আমাদের যখন উইথড্র করব তখন আমাদের প্রতি উইথড্রতে $3 করে কেটে নিবে। ঠিক আছে, তো এখানে আমরা বিডিটি সিলেক্ট করলাম বাংলাদেশ এবং এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম দিয়ে দিলাম যে আমার আম্মুর নামে
যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে, সো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে আমরা দিতে পারবো, ব্রাঞ্চ নেম আমরা এগুলো দিয়ে আমরা জাস্ট সাবমিট করব এবং কিছু সময়ের মধ্যেই তারা এটি ভেরিফিকেশন করে আমাদের কাছে একটি মেইল করবে। তো এখান থেকে আমরা এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশের যত প্রকার ব্যাংক আছে আর কি যেটা সাপোর্ট করে সেগুলো আমরা এখান থেকে খুঁজে পাবো। সো রকেট এখান থেকে ইউজ করা যায় কিনা, সো আমি আসলে রকেট ইউজ করেছিলাম গতবার, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। সো ডাচ বাংলা ব্যাংকটাই, আচ্ছা এখানে ব্র্যাক ব্যাংক আছে কিনা দেখি তো। এই যে ব্র্যাক ব্যাংক, বিকাশ হলে কিন্তু আপনারা এই যে ব্র্যাক ব্যাংক লিমিটেডটাও এখানে যুক্ত করতে পারবেন। তো আমার বিকাশটা এখন খোলা নাই, তো বিকাশ খোলা পরে আমি আবার তো রকেট দিয়ে খুলবো। তো ডাচ বাংলা ব্যাংক আমি এখানে টাইপ করি, ডাচ বাংলা ব্যাংক, ব্রাঞ্চের নাম, আমাদের ব্রাঞ্চের নাম এখানে বোঝা যাচ্ছে যে এখানে রেড কালারের উপরে দেওয়া আছে নিজাম রোড ব্রাঞ্চ চিটাগাং। সো এইরকমের ব্রাঞ্চ নেম এখানে একটা হতে হবে। তো আমি সার্চ করলাম 302 নীলফামারী ব্রাঞ্চ আসছে। আর আপনাদের যদি সুইফট কোড দরকার হয় তো এখান থেকে আপনারা সুইফট কোড পেয়ে যাবেন, এভাবে সার্চ করবেন আপনারা সুইফট কোড পেয়ে যাবেন, ব্রাঞ্চ কোডও পেয়ে যাবেন এবং রাউটিং নাম্বারও পেয়ে যাবেন। তো আমি এখানে এটি দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন আমরা আমাদের এখানে নাম্বারটি দিয়ে আমরা অ্যাগ্রি বাটনে ক্লিক করব, নাম্বারটি আগে দিয়ে দেই। সো আমরা নাম্বারটা দিয়ে দিলাম এবং অ্যাগ্রি বাটনে ক্লিক করে আমরা সাবমিটে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে তারা কনগ্রাচুলেশন জানাচ্ছে এবং বলতেছে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে, আমরা রিভিউ করব, প্রসেস করার পর আপনাকে ইমেলটি রিসিভ একটা কনফার্মেশন ইমেল দিয়ে দিবে, তারপরে আপনারা রিসিভ পেমেন্ট করতে পারবেন ইমেলের মাধ্যমে। ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন রিসিভিং পেমেন্ট অ্যাকাউন্ট আর কি। তো আমরা এখন অপেক্ষা করব যে আমাদের এটি সময় 3 দিন সময় নিতে পারে সর্বোচ্চ। তারা সময়ই বলে, তারা আসলে সব সময়ই বলে যে 3 দিন সময় নেয়, তবে আসলে তারা 3 দিন সময় নেয় না, খুব দ্রুত আর কি 10-12 ঘন্টার মধ্যেই, আগামী 4 ঘন্টার মধ্যেও চলে আসতে পারে। যাই হোক, পেওনিয়ার বাংলাদেশের জন্য বিকাশ নিয়ে আসার জন্য পেওনিয়ারকে ধন্যবাদ, বাংলাদেশকেও ধন্যবাদ। এবং এই যে এখানে আমার মেইল চলে আসছে, ইমেলটা ভেরিফাই করতে বলতেছে। সো আমি মেইলে চলে যাই, এই যে আমাদের বলতেছে দেখছেন পপ আপ চলে আসছে, মেক রিয়েল টাইম পেওনিয়ার থেকে বিকাশের কানেক্ট, একবার 24 ঘন্টা 7 দিনে, কোনো ব্রেক নাই, উইথড্র চলবে আনলিমিটেড। তো চলুন আমরা বিকাশের আমাদের ইমেলটা ভেরিফাই করে নিই। এই যে এখানে আমাদের আন্ডার রিভিউতে রয়েছে, সো আমি মেইলে চলে যাই, এখান থেকে যে ভেরিফাই মেইলটাকে এখানে আমি রাইট ক্লিক করে কপিও করতে পারি, এখানে ক্লিক করলেও হবে, একই লিঙ্ক। ইমেল ভেরিফিকেশনে থ্যাংক ইউ ইউর সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল। ওকে ওকে, আন্ডারস্টুড। তাহলে এখন আমরা এখানে আমাদের এখন একটা কনফার্মেশন মেইলের জন্য আমরা অপেক্ষা করব, তারপর আমরা ভিতরে লগ ইন করার পর ভেরিফাই করব, আমি সব প্রসেস দেখাবো। সো তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সীমানা ছাড়িয়ে যাই, বৈশ্বিক বাজারে আপনাদের উন্নয়নের চাবিকাঠি, পেওনিয়ার ক্রস বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবসায়ীদের জন্য, অনলাইন সেলার ফ্রিল্যান্সারদের লোকাল পেমেন্ট লেনদেনের মতোই সহজ গ্লোবাল পেমেন্ট লেনদেনে সহায়তা করে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানিয়ে দিই ওয়েব ডেভেলপারদের জন্য, এই যে থিমটা আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশ পেওনিয়ার/বিডি, এটি থিম তারা কিন্তু এটি খুব ভালো না, সেটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে এটা তৈরি করছে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের পাওয়ার কিন্তু পেওনিয়ারেও রয়েছে। ওয়ার্ডপ্রেস কি থিম ইউজ করেছে তিনি আসলে, এই যে আমরা যদি ওয়ার্ডপ্রেসের এখানে ক্লিক করি তো এখানে আমরা দেখতে পাবো সে আসলে ব্রিজ থিম ইউজ করেছে এবং WPML এগুলো আর কি ইউজ করা হয়েছে। সো এটা জানার ছিল, জানিয়ে দিলাম। থ্যাংক ইউ।